আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শিং মাছের চচ্চড়ি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি রসনার রকমারিতে। আর শিং মাছ চচ্চড়ি রান্নাতে আমি কয়েকটি শিং মাছ নিয়েছি, টুকরো করে নিয়েছি। যেহেতু শিং মাছের সাইজটা বড় ছিল, তাই সেগুলোকে সুন্দর করে সাইজ করে ছোট করে টুকরো করে নিয়েছি। এরপরে একটি প্যানে আমি তেল দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ তেল গরম হয়ে গেলে এতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে খুব সুন্দরভাবে তেলের মধ্যে নরম করে ভেজে নেব। শিং মাছ খেতে অসাধারণ। শিং মাছ চচ্চড়ি রান্না করলে আমার কাছে খুবই পছন্দ, সবারই খুব পছন্দ। শিং মাছ খেতেও শিং মাছ খেতেও যেমন অসাধারণ, তেমনি এর পুষ্টিগুণও কিন্তু খুবই বেশি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজার পরে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দেব। আমি 1 টেবিল চামচ পরিমাণ। রসুনটাকে খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমি শুধুমাত্র রসুন বাটাই দিয়েছি, আদা বাটা দেব না এতে। এরপরে হলুদ দিয়েছি 1 চা চামচ। খুব সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করে এরপরে আমি এটাতে দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া আপনারা চাইলে আরেকটু বেশিও দিতে পারেন, যদি ঝালের পরিমাণ বেশি আপনারা পছন্দ করেন তাহলে। সাথে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। সবগুলো মশলা খুব সুন্দরভাবে মিক্স করব। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এরপরে এতে আমি একটি বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে রেখেছি, সেই টমেটোটাকে দিয়ে দেব। টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাকে কিছুক্ষণ এই মশলার মধ্যেই আমি নেড়ে নেব। 1 মিনিটের মতো মশলার সাথে আমি টমেটোটাকে মিক্স করব। এরপরে আমি টমেটো সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি দিয়ে দেব। আধা কাপ পরিমাণ পানি এতে দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়েছি টমেটোটা যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই জন্য, এবং পাশাপাশি মশলাগুলো যেন খুব সুন্দরভাবে কষে যায়। মশলা থেকে যে একটা আলাদা স্মেল আসে সেটা যেন না থাকে। এরপরে আমি এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন তেলটা অনেকটা উঠে এসেছে, অর্থাৎ পানিটা প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি কিছুটা সময় এটাকে নাড়ব এবং পানি যতটুকু আছে অবশিষ্ট এটা একেবারে টেনে গেলে এর মধ্যে আমি মাছের টুকরাগুলো দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়েছি। লবণটা দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে এরপরে আমি মাছের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেখুন পানিটা কিন্তু একেবারেই টেনে এসেছে এবং তেলটা উঠে এসেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব সুন্দরভাবে এটাতে নেড়ে চেড়ে নিতে হবে। শিং মাছ হতে খুব একটা বেশি টাইম লাগে না। এখন খুব সুন্দরভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুবই সহজভাবে রান্না করা যায় শিং মাছের চচ্চড়ি, খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে। এরপরে আমি কিছুক্ষণ সময় এটাকে আবার ঢেকে রাখব। এই সময় হিটটা মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা শেষ করতে হবে। এখন আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়।
এর মধ্যে আমি এখনো পর্যন্ত আর এক্সট্রা কোনো পানি দিইনি। খুব সুন্দরভাবে মাছটাকে কষিয়ে এরপরে আমি এটাতে আরও কিছুটা পানি দিয়ে দেব। দেখুন মাছটা কিন্তু প্রায় কষে এসেছে, তেলটা উঠে এসেছে। আবার কিছুক্ষণ আমি এটা ঢেকে রাখছি। ঢাকনা খুলে দেখতে পাচ্ছি এখন কিন্তু একেবারে পুরোটাই পানি টেনে গেছে এবং একেবারেই তেলগুলো উপরে চলে এসেছে। এভাবে খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিলাম। খুব সুন্দর একটা স্মেল অলরেডি বের হয়ে গেছে। দেখুন টমেটোটাও কিন্তু একেবারেই গলে গেছে। এখন এতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে আমি এটাকে আবার ঢেকে রাখবো। পানিটা শুকিয়ে আসা পর্যন্ত এটাকে আমি ঢেকে রাখবো। যেহেতু এটা চচ্চড়ি, এতে আমি একেবারেই পানি রাখবো না, একেবারেই পুরো পানিটা টানিয়ে ফেলবো। এখন এতে আমি দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ আমি ফালি করে কেটে দিয়েছি। চাইলে গোটা মরিচও দিতে পারেন যদি মরিচের ঝালটা কম নিতে চান। যেহেতু চচ্চড়ি, এটাতে ফালি করে দিলে একটু ঝালটা বের হলে খুব মজা লাগে, অসাধারণ লাগে। আর যদি ঘরে বাচ্চারা থাকে অবশ্যই এটাকে আপনারা ফালি করে না দিয়ে গোটা মরিচটাই দিয়ে দিবেন। এর পরপরই আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি, কারণ আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে। ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। মিক্স করে আমি আরও 2 মিনিট কুক করব। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে আবার একটু ঢেকে দেব। খুব সুন্দরভাবে এটাকে আবার মিক্স করে 2 মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করব। এবার ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন আমার রান্না কিন্তু একেবারেই শেষ হয়ে গেছে। কত সুন্দর দেখতে এবং খেতেও কিন্তু খুবই চমৎকার হয়েছে। আশা করি এভাবে ফলো করে শিং মাছের চচ্চড়িটা রান্না করে টেস্ট করে দেখবেন। খুবই অসাধারণ, দেখলেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।